দেখো আজকে আমরা পড়ব ডাউন সিনড্রোম। ঠিক আছে, এটাকে বলে ট্রাইজোমি 21। এর ট্রাইজোমি 21 এর OMIM নাম্বার হলো 190685। ঠিক আছে, এই নাম্বারে সার্চ দিলে তুমি ডাউন সিনড্রোমটা দেখতে পাবে। occur when there are 3 copies of chromosome 21। এক্ষেত্রে ক্রোমোজোম 21-এ মানে ক্রোমোজোম 21টা পড়ছে অটোজোমের মধ্যে, এটাতে 3টে কপি দেখা যায়। অ্যান্ড উইথ এ ফ্রিকোয়েন্সি অফ অ্যাবাউট 3510 per 1 million conception and about 1430 per 1 million live birth। এর প্রবাবিলিটিটা বলে দিয়েছে, মানে এর জন্মানোর হার কতটা। Individuals with trisomy 21 have Down syndrome characterized by such abnormalities as low IQ। ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু IQ লেভেলটা খুব লো হয়। এপিক্যান্থাল ফোল্ড ওভার দ্য আইজের উপর এপিক্যান্থাল ফোল্ড দেখা যায়। শর্ট অ্যান্ড ব্রড হ্যান্ড অ্যান্ড বিলো অ্যাভারেজ হাইট। ডাউন সিনড্রোম ইজ নেমড ফর দ্য লেট 19th century English physician John Langdon Down, who was the first to publish in 1866 an accurate description of a person with the condition। তাহলে প্রথম জন ল্যাংডন ডাউন আমাদের সামনে এরকম যে ডাউন সিনড্রোম হয় সেটা আলোকপাত করেন। There is a relationship between the age of the mother and the probability of her having a trisomy 21 individual। মানে মায়ের এজ যদি বেশি হয় বা মায়ের এজের উপরেই কিন্তু নির্ভর করে এই ট্রাইজোমি 21 সম্পন্ন ইন্ডিভিজুয়াল জন্মানোর প্রবণতাটা মায়ের এজের উপরেই নির্ভর করে। For many years it was thought that there was a no correlation with age of the father. Recent evidence, however, indicate that paternal age has an effect on Down syndrome. If the mother is 35 years old or older, in younger women there is no paternal effect। ঠিক আছে, during the development of a female fetus before birth, the primary oocyte in the ovary undergo meiosis but stop at prophase 1। এটাই হলো কজ যে ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ এ ফিমেল ফিটাসের ডেভেলপমেন্টের সময় বিফোর বার্থ জন্মানোর আগে দ্য প্রাইমারি oocyte, যদি আমরা oogenesis দেখি, দ্য প্রাইমারি oocyte ইন দ্য ওভারি আন্ডারগোজ মিওসিস। প্রাইমারি oocyte মিওসিস হয় বাট স্টপ অ্যাট প্রোফেজ 1-এ কিন্তু স্টপ হয়ে যায় ইন এ ফার্টাইল ফিমেল। ইচ মান্থ অ্যাট ওভিউলেশন the nucleus of a secondary oocyte began the secondary meiotic division but progress only to metaphase। কিন্তু এক্ষেত্রে মেটাফেজ পর্যন্ত প্রগ্রেস দেখা যায়। when division again stop, if a sperm penetrate the secondary oocyte, the secondary mitotic division is completed। ঠিক আছে, এবং the probability of non-disjunction increase with the length of time the primary oocyte is in the ovary। এর উপরেই নন ডিসজাংশনের প্রবাবিলিটিটা ইনক্রিজ করে। It is important then that older month to be considered testing, for example by undergoing amniocentesis or chorionic villus sampling to determine whether the fetus has a normal complement of chromosome। তাহলে এইভাবে আমরা অ্যামনিওসেন্টেসিস এবং কোরিওনিক ভিলাই স্যাম্পলিংয়ের মাধ্যমে এটা কিন্তু আগেই ডিটেক্ট করতে পারি। where a person leaves social class
and race have no influence to chance to having a baby with Down syndrome. However, mother under 35 years of age who smoke and have an error in meiosis II are at an increased risk to having children with the syndrome. ঠিক আছে, মেনলি 35 ইয়ার্সের বেশি ইয়ার্সের মারাই এরকম বাচ্চার জন্ম দেয়। আর যদি আন্ডার 35 ইয়ার্স হয় এবং সে যদি স্মোক করে এবং তার মিওসিস 2তে যদি এরর হয় তাহলেও কিন্তু এরকম ডাউন সিনড্রোম জন্মাতে পারে। ইফ মাদার উইথ দিস ক্যারেক্টারিস্টিক্স ইউজ cigarettes and oral contraceptives, the risk is increased over using cigarettes alone. Oral contraceptive use along for this class of mother has no effect on the incidence of Down syndrome. তাহলে বুঝতে পারছো। এবার দেখো ডাউন সিনড্রোমের ছবিটা এখানে দেখতে পাচ্ছ। তাহলে ডাউন সিনড্রোমটা মানে নিশ্চয়ই বুঝলে এটা অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ যে এই যে এটা হলো 21 নাম্বার ক্রোমোজোম, এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে এবং এটাতেই ট্রাইজোমি মানে 3টে রয়েছে। ঠিক আছে, এটাই হলো ট্রাইজোমি, 3টে রয়েছে, যেখানে 2টো থাকার কথা সেখানে 3টে রয়েছে, এটাই হচ্ছে ট্রাইজোমি। এর যে ক্যারিওটাইপ এটা দেখানো হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল পার্সন সাধারণত এইরকম দেখতে হয় যারা কিনা ডাউন সিনড্রোমের অন্তর্গত। একে ট্রাইজোমি 21 সেই জন্য বলা হয়, যেহেতু 21 ক্রোমোজোমে এরকম 3টে ক্রোমোজোম সম্পন্ন হচ্ছে এই জন্য একে ট্রাইজোমি 21 বলা হয়। আর এটা হলো ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ। নর্মালি এখানে কিন্তু 2টো থাকতো, এটা যেহেতু ডাউন সিনড্রোম এখানে 3টে রয়েছে। এটা তার মানে কিসের জন্য হচ্ছে, যদি প্রাইমারি উসাইট ওভারির মধ্যে যদি মিওসিসটা প্রোফেজ 1এই স্টপ হয়ে যায় এখানে দেখলে, কিংবা সেকেন্ডারি উসাইট যদি মাইটোটিক ডিভিশনটা মেটাফেজ পর্যন্ত হয়, বা এখানে দেখতে পাচ্ছ এরর ইন মিওসিস 2 মানে এই জায়গাটা আর এই জায়গাটা এটাই হলো মেন ডিস্টারবেন্স। এই জন্যেই কিন্তু বেশি বয়সে যারা মা হয় অর্থাৎ 35-এর ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সন্তান জন্মানোর প্রবণতা থাকে। 35-এর নিচেও হতে পারে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে মা যদি সিগারেট খায় বা কোনো ওরাল কন্ট্রাসেপটিভ খায় সেক্ষেত্রেও এরকম বাচ্চা জন্মানোর প্রবণতা থাকে। তাহলে দেখো ডাউন সিনড্রোমটা কি। The cause of this genetic disorder is the presence of an additional copy of the chromosome number 21. একেই বলে ট্রাইজোমি অফ 21, মানে 21-এ 2টো ক্রোমোজোম থাকার কথা সেখানে 3টে থাকছে, সেই জন্য নাম হয়েছে ট্রাইজোমি 21. This disorder was first described by Langdon Brown in 1866. The affected individual is short statured with small round head, furrowed tongue and partially open mouth. Plum is broad with characteristic plum creases. Physical, psychomotor and mental development is retarded. ঠিক আছে, এরা মেনলি একটু হাবাগোবা টাইপের হয়, মানে মেন্টাল ডেভেলপমেন্ট সেরকমভাবে হয় না। এখানে ছবিতে দেখো এ রিপ্রেজেন্টেটিভ ফিগার showing an individual inflicted with Down syndrome and the corresponding chromosome of the individual. তাহলে এই বাচ্চাটা ডাউন সিনড্রোমে আক্রান্ত। এর কি কি ক্যারেক্টারিস্টিক দেখো, ফ্ল্যাট ব্যাক অফ হেড, মেনি লুপস অন ফিঙ্গার টিপস, প্লাম ক্রিজেস, ব্রড ফ্ল্যাট ফেস, বিগ অ্যান্ড রিঙ্কল টাং, কনজেনিটাল হার্ট ডিজিজ সম্পন্ন। আর এটা হলো কি তার ক্যারিওটাইপ বা ক্রোমোজোমাল রিপ্রেজেন্টেশন। ক্যারিওটাইপ এখানে দেখতে পাচ্ছ যে 21-এ ট্রাইজোমি দেখা দিয়েছে, এটা হলো 21 মানুষের ক্রোমোজোম, 21 নম্বর ক্রোমোজোমে কি দেখা গেছে, ট্রাইজোমি। ঠিক আছে, তাহলে দেখো এই যে ডাউন সিনড্রোম, এই ডাউন সিনড্রোম ইট ইজ অলসো কল্ড মঙ্গোলিয়ান
ইডিওসি or মঙ্গোলিজম। এর অপর নাম হলো মঙ্গোলিয়ান ইডিওসি or মঙ্গোলিজম। ডিসকভার্ড শুনেইছ যে ডাউন সিনড্রোম ওয়াজ ফার্স্ট রিপোর্টেড ইন 1866 বাই ল্যাংডন ডাউন নামে বিজ্ঞানীটা ইনি আবিষ্কার করেন, বাট ইটস কজ ওয়াজ ফাউন্ড ইন 1959 by Lejeune and his co-workers. Symptoms ki Down syndrome was characterized by round face, broad forehead, a Mongolian type of eyelid folded, flattened nasal bridge, permanently open mouth, projecting lower lip, protruding tongue, short neck, flat hand, and shabby fingers. The victim has little intelligence due to malformation of the brain. Heart and other organ may also have deformities. Gonad and genitalia are underdeveloped. মানে এটার গোনাড অ্যান্ড জেনিটালিয়া কিন্তু সেভাবে ডেভেলপমেন্ট দেখা যায় না। ফিউ ভিকটিম লিভ টু ম্যাচিউরিটি, but those who attain maturity produce in Mongolian and normal children in about equal proportion. ঠিক আছে, এর কজ কি? ডাউন সিনড্রোম ইজ অ্যান অ্যানুপ্লয়েড ট্রাইজোমিক ডিজিজ, তাই তো? ইট ইজ কজড বাই দ্য প্রেজেন্স অফ এক্সট্রা ক্রোমোজোম নাম্বার 21. Both the chromosome of the pair 21 passes into a single egg due to non-disjunction during oogenesis. তাহলে এটার মেন কজ হলো নন ডিসজাংশন ঘটে during oogenesis in the mother's ovary. Thus the egg has 24 chromosome instead of 23. সেই জন্যেই এগে কটা ক্রোমোজোম? এগে তো মেনলি 23 ক্রোমোজোম থাকে। এগের ক্রোমোজোম সংখ্যা কি? n ইকুয়াল টু কত? হিউম্যানে 23, কিন্তু এক্ষেত্রে থাকছে 24। দ্য অফস্প্রিং হ্যাজ 27 ক্রোমোজোম, 45 এখানে 45 রয়েছে, মানে মেনলি তোমরা জানো যে অটোজোমে কটা থাকবে? 44। সেখানেই 21 নাম্বার ক্রোমোজোমে ট্রাইজোমি হয়েছে বলে এটা হয়ে যাচ্ছে 44টার বদলে 45টা। 44টায় দুটো থাকার কথা, মানে 21 নাম্বার ক্রোমোজোমে অ্যাকচুয়ালি কটা থাকার কথা? দুটো, সেখানে থাকছে 3টে। ঠিক আছে, সেই জন্য 45 প্লাস XY মেল আর 45 প্লাস XX ইন ফিমেল ইনস্টিড অফ 46 ক্রোমোজোম, যেখানে 46 ক্রোমোজোম থাকার কথা 44 প্লাস XY আর 44 প্লাস XX। এটা হলো নর্মাল ক্রোমোজোমের বিন্যাস, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এটা এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এটা। দ্য প্রেজেন্স অফ 3 ক্রোমোজোম অফ দ্য সেম কাইন্ড ইজ কল্ড ট্রাইজোমি। এটাকেই বলা হচ্ছে ট্রাইজোমি। ডাউন সিনড্রোম ইজ অলসো নোন অ্যাজ 21 trisomy. The incidence of non-disjunction rise in the ovaries of aged women. Therefore, the women before 40 years of age are more likely to produce children having Down syndrome. এটা মেনলি 40 ইয়ার্সের উপরে যাদের এজ, এরকম মহিলারা যখন মা হন তখনই কিন্তু তাদের ওভারিতে এই এজের কারণে নন ডিসজাংশন দেখা যায় এবং তার ফলেই 21 ট্রাইজোমি অ্যারাইজ করে। ঠিক আছে, দে ইফ প্রেগনেন্ট ক্যান হ্যাভ ফিটাল টেস্টিং ফর ট্রাইজোমি 21। সেই জন্য তখন কিন্তু তাদের ফিটাল টেস্টিং বা ট্রাইজোমি 21 টেস্টিংটা করাতে হয়। 1 in every 600 children may have Down syndrome. এর প্রবাবিলিটিটা কত? 600 জনের মধ্যে একজন ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়। ইন্ডিভিজুয়াল হ্যাভিং ডাউন সিনড্রোম আর লাইকলি টু ডেভেলপ লিউকোমিয়া অ্যান্ড অ্যালজাইমার ডিজিজ। এটা লাস্ট অবধি লিউকোমিয়া বা অ্যালজাইমার ডিজিজে গিয়ে দাঁড়ায়, অনেকটা লিউকোমিয়া বা অ্যালজাইমার ডিজিজের মতো। Familial Down syndrome. The Down syndrome may run in the family, hence its name. It rise by translocation of large segment of or whole of the third chromosome 21 to another chromosome, usually
14 এই দুটো ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন দেখা যায়। ইন সাচ কেস দ্য টোটাল নাম্বার অফ ক্রোমোজোম রিমেন নর্মাল 26 বাট দেয়ার ইজ এ এক্সট্রা ক্রোমোজোম 21 মেটেরিয়াল। 21 ক্রোমোজোমের মধ্যে একটা এক্সট্রা মেটেরিয়াল দেখা যায়। দিস ফর্ম অফ ডাউন সিনড্রোম ইজ রেয়ার। এরকমভাবে ট্রান্সলোকেশন ঘটে ক্রোমোজোম 21 এবং ক্রোমোজোম 14 এর মধ্যে, তখনও কিন্তু ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম অ্যারাইজ করতে পারে। একে বলছে ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। দ্য স্মল এক্সট্রা ক্রোমোজোম ক্যারিজ এনাফ এক্সেস জেনেটিক ইনফরমেশন টু ডিসরাপ্ট মেনি প্রসেস ইন দ্য বডি। এই যে এক্সট্রা ক্রোমোজোমটা ধারণ করছে তার ফলে কিন্তু শরীরে যে প্রসেসগুলো ঘটে বা শরীরের যে শারীরবৃত্তীয় ঘটনা সেটা অনেকটা কিন্তু ডিসরাপ্টেড হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো মিওসিস 1-এ বোথ ক্রোমোজোম 21 রিসিভ বাই সেম সেল ফার্স্ট পোলার বডি উইদাউট ক্রোমোজোম 21। এবার এক উইথ 2 ক্রোমোজোম 21 সেকেন্ড পোলার বডি। এবার ফার্টিলাইজেশন হলো, দেখতে পাচ্ছ যে এখানে জাইগোট উইথ 3 ক্রোমোজোম 21। ঠিক আছে, তাহলে এটা ডেভেলপমেন্ট অফ ডাউন সিনড্রোম বাই নন ডিসজাংশন অফ ক্রোমোজোম 21 ডিউরিং উজেনেসিস। এটা কিন্তু এইভাবে ঘটছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই ফার্স্ট স্টেপে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু বোথ ক্রোমোজোম অফ 21 রিসিভ বাই স্মল সেল, দুটোই কিন্তু একটা সেলে চলে এসছে, আর আরেকটায় কিন্তু কিছুই আসছেনি। সেই জন্য এখানে হয়েছে ফার্স্ট পোলার বডি উইদাউট ক্রোমোজোম 21। এবার এই দুটো থেকে যখন পাচ্ছি এগ উইথ 2 ক্রোমোজোম 21 অ্যান্ড সেকেন্ড পোলার বডি। ঠিক আছে, এবার যখন ফার্টিলাইজেশন হচ্ছে দেখা যাচ্ছে যে জাইগোট উইথ 3 ক্রোমোজোম 21। তাহলে একেই বলছে ক্রোমোজোম ট্রাইজোমি। তাহলে চলো এবার আমরা একটু দেখে নিই যে ডাউন সিনড্রোম কজড বাই রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। তাহলে সেকেন্ড যে আমরা দেখলাম যে ট্রান্সলোকেশনের ফলেও কিন্তু ডাউন সিনড্রোম তৈরি হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে দেখে নিই চলো। ডাউন সিনড্রোম ক্যান অলসো রেজাল্ট ফ্রম ডিফারেন্ট সর্ট অফ ক্রোমোজোম মিউটেশন কল্ড সেন্ট্রিক ফিউশন অর রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। এর ফলেও কিন্তু ডাউন সিনড্রোম তৈরি হয়, which produce 3 copy of the long arm of chromosome 21. This form of Down syndrome is called familial Down syndrome. A Robertsonian translocation is a type of non-reciprocal translocation in which 2 non-homologous acrocentric chromosome with centromere near the ends, তাকে আমরা বলি acrocentric chromosome, break at their centromere and then the long arm become attached to a single centromere. The short arm also join to form a reciprocal product which typically contain non-essential genes and usually is lost within a few cell division. In humans, when a Robertsonian translocation join the long arm of chromosome 21 with the long arm of chromosome 14, the heterozygous carrier is phenotypically normal because there are 2 copies of all major chromosome arm and hence 2 copies of all essential gene. ঠিক আছে, তাহলে দেখো এই ট্রান্সলোকেশনটা কি করে হচ্ছে। এটা ধরো নর্মাল নন হোমোলোগাস অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এখানে দুটো। এবার এই দুটো লং আর্মের সঙ্গে লং আর্ম জয়েন হয়েছে আর শর্ট আর্ম জয়েন হয়েছে, তাহলে এটাই হচ্ছে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। তাহলে প্রোডাকশন অফ রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন বাই breakage of 2 acrocentric chromosome at their centromere and the fusion of the 2 large chromosome arm and of the small 2 small chromosome arm. দেখেছো স্মল দুটো জুড়ে গেছে এবং লার্জ দুটো জুড়ে গেছে। এটা মেনলি দেখা যায় 14 নাম্বার এবং 21 নাম্বার ক্রোমোজোমে। ঠিক আছে, তাহলে ক্যারিয়ার প্যারেন্টস এটা হবে এবং নর্মাল 14 ক্রোমোজোম থাকবে, দুটো 21 থাকবে, আর যেটা ক্যারিয়ার সেটাতে কটা থাকবে 3টে।
তাহলে এরকম ক্যারিয়ার থেকে গ্যামেট ফ্রম ক্যারিয়ার প্যারেন্টস আমরা দেখতে পাচ্ছ কেমন পাবো, আর গ্যামেট ফ্রম নর্মাল প্যারেন্টস দেখতে পাচ্ছ কেমন পাবো। এক্ষেত্রেও আমরা দেখব যে ট্রাইজোমি 21 জাইগোট ডাউন সিনড্রোম তৈরি হচ্ছে, দেখতে পেয়েছ। তাহলে এখানে তো আরও ট্রাইজোমি 41, মোনোজোমি 41 আর নর্মাল ফেনোটাইপ, কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছ ট্রাইজোমি 21ও তৈরি হয়েছে, যেটা কিনা ডাউন সিনড্রোম। তাহলে ডাউন সিনড্রোম এই সেকেন্ড স্টেপে আমরা দেখলাম যে ডাউন সিনড্রোম কিন্তু তৈরি হয় রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের কারণে। এই ট্রান্সলোকেশনের কারণেও কিন্তু 14 নাম্বার এবং 21 নাম্বার ক্রোমোজোমের ক্ষেত্রে এই রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন ঘটায়, সেখানে দেখতে পাচ্ছি আমি ট্রাইজোমি 21 তৈরি হয়েছে। তাহলে ডাউন সিনড্রোম কিন্তু এভাবেও তৈরি হতে পারে। তাহলে এটা হলো সেকেন্ড প্রসিডিওর, যে ডাউন সিনড্রোম কজড বাই রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। আর এখানে দেখতে পেয়েছো যে ডাউন সিনড্রোম বাই নন ডিসজাংশন অফ ক্রোমোজোম 21 ডিউরিং উজেনেসিস, এটা হলো ফার্স্ট। মানে 21 নাম্বার ক্রোমোজোমে নন ডিসজাংশন যদি ঘটে উজেনেসিসের সময়, তাহলেও ডাউন সিনড্রোম ঘটতে পারে। এটা হলো একটা পদ্ধতি, এই পদ্ধতিতে ডাউন সিনড্রোম তৈরি হতে পারে। আরেকটাও আমরা দেখলাম যে এখানে ডাউন সিনড্রোম কজড বাই রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের ফলেও কিন্তু এই ট্রাইজোমি 21 জাইগোট বা ডাউন সিনড্রোম তৈরি হয়েছে। ঠিক আছে, এটা মেনলি ঘটছে 14 আর 21 নাম্বার ক্রোমোজোমে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন ঘটার ফলে। তাহলে আশা করি তোমরা এখানে এই আলোচনা থেকে বুঝতে পারলে যে এটা ফার্স্ট একটা প্রসিডিওর আর এটা হলো সেকেন্ড, কিভাবে ডাউন সিনড্রোম তৈরি হয়। আর এখানে প্রথমে ডাউন সিনড্রোমের সমস্ত ক্রাইটেরিয়া, সিমটমস যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমি ডিটেলে আলোচনা করে দিয়েছি। এটাও ডাউন সিনড্রোমের কী কী ক্যারেক্টারিস্টিক্স, আর এটা এনসিইআরটি বই থেকে ডাউন সিনড্রোম সম্বন্ধে যে অংশটা সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আর এটা আইজেনেটিক্স বইয়ের অংশ, যে ডাউন সিনড্রোম কি সেটাও তুলে ধরলাম। ঠিক আছে, দেখো এটা মায়ের এজের উপর কতটা নির্ভর করে। মার এজ যদি 16 থেকে 26 বছরের মধ্যে হয়, তাহলে প্রতি 10,000 জনে 7.7 জন ডাউন সিনড্রোমে আক্রান্ত চাইল্ড জন্মায়, এরকম হিসাবে পাওয়া যায়। ঠিক আছে, রিস্ক অফ ট্রাইজোমি 21 ইন চাইল্ড। তাহলে মায়ের এজ যদি 27 থেকে 34-এর মধ্যে হয়, তাহলে কিন্তু এটা খুবই কমে আসছে, প্রতি 10,000 জনে প্রায় 4 জন ডাউন সিনড্রোম আক্রান্ত এরকম শিশু জন্মায়। মায়ের এজ যদি 35 থেকে 39-এর মধ্যে হয়, তাহলে দেখা যায় যে 29 জন, 10,000 জনের মধ্যে 29 জন এমন চাইল্ড জন্মাচ্ছে যারা ডাউন সিনড্রোমে আক্রান্ত। মায়ের বয়স যদি 40 থেকে 44 হয়, তাহলে 10,000 জনে 100 জনকে পাওয়া যায় যে ডাউন সিনড্রোমে আক্রান্ত। ঠিক আছে, মায়ের বয়স যদি 45 থেকে 47 হয়, প্রায় 333 জন চাইল্ড জন্মায়, 10,000 প্রতি 10,000 জনে 333 জন চিলড্রেন জন্মাবে যারা ডাউন সিনড্রোমে আক্রান্ত। ঠিক আছে, তাহলে মায়ের এজের উপর দেখতে পাচ্ছ যে ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি 21 হওয়ার প্রবণতাটা কতটা নির্ভর করে। তাহলে এটা হলো রিলেশনশিপ বিটুইন এজ অফ মাদার অ্যান্ড রিস্ক অফ ট্রাইজোমি 21। সেই জন্য এরকম যাদের এজ বেশি হয় বা এখন সামগ্রিকভাবে 25-এর উপরে এজ হলেই, যতই 30-র দিকে যাচ্ছে, তখন কিন্তু যখন প্রেগনেন্সি পিরিয়ডে এই ট্রাইজোমি 21 টেস্টটা মাস্ট হয়ে গেছে। প্রেগনেন্সির সময় এই টেস্টটা করে নেওয়া হয় এবং তাতে দেখা হয় যে অপত্য বা চাইল্ডের এই ট্রাইজোমি 21 সম্পন্ন হওয়ার প্রবণতাটা কতটা, সেটা একটা প্রেগনেন্সি থাকা অবস্থায় বা যখন সে একটা প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে এই টেস্টটা করে দেখা হয়।